হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইরানের মুভি নিয়ে আলোচনা করব, যার নাম হলো ল অফ তেহরান। এবং মুভিটি 2019 সালে মুক্তি পায়। প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন পেইমান আহাদি, নাভিদ, মোহাম্মদ জাহেদ, পানিরাজ ইজাদিয়ার, ফারহান আসলানি। এবং মুভিটি পরিচালনা করেছেন সাইদ রুস্তাই। ইরানের রাজধানী তেহরান। বিশাল এই শহরের ঝলমেলে দিকের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। মাদক পাচার, অপরাধ আর হাজার হাজার আসক্ত মানুষের জীবন সংগ্রাম। প্রতিদিন অসংখ্য মানুষ নেশার কবলে পড়ছে, আর সেই সুযোগে একের পর এক গড়ে উঠেছে মাদক ব্যবসার বিশাল নেটওয়ার্ক। এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে অ্যান্টি নার্কোটিক্স বিভাগের এক কঠোর পরিশ্রমী অফিসার, নাম সামাদ। তার জীবনের একমাত্র লক্ষ্য বড় বড় মাদক চক্রকে ধ্বংস করা। দিনের পর দিন অভিযান চালিয়েও সে বহু অপরাধীকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখনও তার নাগালের বাইরে রয়েছে দেশের অন্যতম কুখ্যাত মাদক সম্রাট নাসের খাকজাদ। গল্পের শুরুতে দেখা যায় পুলিশ শহরের বিভিন্ন বস্তি ও গোপন আস্তানায় অভিযান চালাচ্ছে। শত শত মাদকাসক্ত এবং ছোট ছোট ব্যবসায়ীকে আটক করা হয়। এই অভিযানের সময় ধীরে ধীরে এমন কিছু তথ্য উঠে আসে যা নাসেরের বিশাল সাম্রাজ্যের দিকে ইঙ্গিত করে। সামাদ বুঝতে পারে নাসের কেবল একজন সাধারণ অপরাধী নয়, তার রয়েছে অসংখ্য সহযোগী, গোপন আস্তানা এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। সে নিজে সামনে আসে না, কিন্তু তার নির্দেশে পুরো নেটওয়ার্ক পরিচালিত হয়। তদন্ত যত এগোতে থাকে ততই স্পষ্ট হয় যে নাসের অত্যন্ত বুদ্ধিমান। সে প্রায়শই নিজের পরিচয় গোপন করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য নানা কৌশল ব্যবহার করে। অনেকবার পুলিশ তার খুব কাছে পৌঁছেও তাকে ধরতে ব্যর্থ হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে। সামাদ এবং তার দল পরিকল্পনা করে বড় ধরনের অভিযান চালায়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশ নাসেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই গ্রেপ্তার যেন পুরো বিভাগের জন্য এক বিশাল সাফল্য। কিন্তু আসল লড়াইটা এখনও বাকি আছে। গ্রেপ্তারের পর নাসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে দেখা যায় সে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে দৃঢ়। সে জানে কীভাবে আইনের সুযোগ নিতে হয়। কখনো সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, আবার কখনো নিজের পরিবারের কথা তুলে ধরে সহানুভূতি আদায় করার চেষ্টা করে। এ সময় ছবিটি নাসেরের ব্যক্তিগত জীবনের কিছু দিকও তুলে ধরা হয়। দর্শক বুঝতে পারে একসময় তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। দারিদ্র্য, অনিশ্চয়তা এবং অর্থের অভাব তাকে অপরাধের পথে ঠেলে দেয়। কিন্তু পরে বিপুল অর্থ এবং ক্ষমতার লোভ তাকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে থেকে আর ফিরে আসা সম্ভব নয়। অন্যদিকে সামাদও এক জটিল বাস্তবতার মুখোমুখি হয়। সে প্রতিদিন অসংখ্য অপরাধীকে গ্রেপ্তার করছে, কিন্তু তবু মাদকের ব্যবসা থামছে না। একজনকে সরিয়ে দিলে আরেকজন তার জায়গা নিয়ে নিচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, এই যুদ্ধের আদৌ কি শেষ আছে? আদালতে নাসেরের বিচার শুরু হয়। পুলিশ, আইনজীবী এবং বিচার ব্যবস্থার মধ্যে দীর্ঘ প্রক্রিয়া চলতে থাকে। নাসের নিজের শাস্তি কমানোর জন্য বিভিন্ন চেষ্টা চালায়, কিন্তু তার বিরুদ্ধে সংগঠিত প্রমাণ যথেষ্ট শক্তিশালী। বিচারের সময় ছবিটি শুধু অপরাধীর দিক নয়, তার পরিবার এবং সমাজের উপরে অপরাধের প্রভাবও দেখায়। একজন মানুষের ভুল সিদ্ধান্ত কীভাবে বহু মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে সেটি অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। সমাজের চরিত্র পরিবর্তন আসে, সে উপলব্ধি করে সামাদের চরিত্রেরও পরিবর্তন আসে। সে উপলব্ধি করে যে আইন প্রয়োগ করা জরুরি, কিন্তু সমাজের গভীর সমস্যাগুলো সমাধান না হলে অপরাধ পুরোপুরি বন্ধ করা কঠিন। দারিদ্র্য, বেকারত্ব এবং মাদকের চাহিদা নতুন নতুন অপরাধী তৈরি করে চলছে। ছবির শেষ ভাগে গল্প এক আবেগঘন এবং চিন্তাশীল পর্যায়ে পৌঁছায়। আইন তার কাজ করবে, কিন্তু দর্শকের মনে একটি প্রশ্ন রেখে যায়, শুধু একজন মাদক সম্রাটকে শাস্তি দিলে কি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব? মাদকাসক্তি একটি সামাজিক এবং মানসিক সংকট। অপরাধের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়, পুরো সমাজের দায়িত্ব। ক্ষমতা ও লোভের অর্থ একজন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আইন অনেক সময় অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু অপরাধের মূল কারণ দূর করা আরও কঠিন। ল অফ তেহরান একটি সাধারণ পুলিশি অ্যাকশন ছবি নয়, এটি অপরাধ, সমাজ এবং মানুষের নৈতিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত একটি বাস্তবধর্মী থ্রিলার, যা শেষ হওয়ার পরও দর্শকদের অনেকক্ষণ ভাবিয়ে রাখে।